হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। এই গরমের দুপুরে যদি পাতলা ডালের সাথে দেশি পুঁটির ঝাল পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ লাগে না। এক থালা ভাত নিমেষেই শেষ করে ফেলা যায়। এখানে আমি নিয়ে নিয়েছি মোট 300 গ্রাম মতো পুঁটি মাছ। পুঁটি মাছগুলো মাঝারি মাপে, আর এটা কিন্তু একদম দেশি পুঁটি। খুব ভালো করে মাছগুলো ধুয়ে জল ঝরিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এরপর এরকমভাবে মাখিয়ে মাছটাকে মিনিট 10 মতো রেখে দিলাম, যাতে করে মাছের মধ্যে নুন আর হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালো মতো মাছের মধ্যে ঢুকে যায়। আর এই ঝাল বানানোর জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম সাদা সর্ষে 2 চামচ, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত দানা। এই সমস্ত উপকরণগুলো আমি প্রথমে জল দিয়ে ভিজিয়ে রাখলাম আধ ঘন্টার জন্য, যাতে করে সর্ষে পোস্ত খুব মিহি বাটা যায় সেই কারণে। আর নিয়ে নিলাম এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা। সমস্ত উপকরণগুলো আধ ঘন্টা ভিজিয়ে রাখার পরে ছাঁকনি দিয়ে জলটা ছেঁকে দিয়ে তারপরে একটা মিক্সার জারে দিয়ে এটাকে ভালো করে পিষে নিলাম। এমনভাবে পিষতে হবে যাতে করে এর মধ্যে কোনো দানা ভাব না থাকে। আর সর্ষে বাটার জন্য দিয়ে দিলাম 1/2 চামচ নুন আর অল্প একটু জল। মনে রাখবেন, সর্ষে বাটার সময় যদি নুন দেন তাহলে সর্ষে বাটার পর সেটা তেতো ভাবটা আর থাকে না। আর আজকে আমি এই মাছের ঝাল বানাবো বড়ি দিয়ে। এই বড়িগুলো কিন্তু আমার এক ছোট বোন তৈরি করে দিয়েছে। সেই বড়ি দিয়েই আজকে আমি আমার রান্নাটা করব। এখানে আমি এবার কড়াই বসিয়ে গ্যাসেতে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল, যাতে তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম। মাছ ভাজার সময় আপনারা কিন্তু সাবধানে ছাড়বেন, নাহলে কিন্তু তেলের ছিটে হাতে লাগতে পারে। এরপর আস্তে আস্তে উল্টে পাল্টে মাছগুলোকে একদম খুব ভালো করে ভেজে নিলাম, যতক্ষণ না মাছের রং একদম লালচে হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত। তবে আপনারা চাইলে হালকা করেও ভেজে নিতে পারেন। মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। আর বাদবাকি মাছগুলো এই একইভাবে আমি ভেজে নিলাম। একে একে সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি বড়িগুলোকে। এবার বড়িগুলো দিয়ে বড়িগুলোকেও ভালো করে আমি ভেজে নিলাম ওই একই তেলের মধ্যে। যেহেতু বড়িগুলো একদম পাতলা ছিল, তাই আর এক্সট্রা তেল দেওয়ার কিন্তু এখানে প্রয়োজন হয়নি। বড়িগুলোর রং যখন হালকা লালচে হয়ে গেল তখন আমি কড়াই থেকে বড়িগুলো কিন্তু তুলে রাখলাম। অন্যদিকে কড়াইটাকে জল দিয়ে ধুয়ে এবার দিয়ে দিলাম এখানে 4 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো পাঁচফোড়ন আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে ভালো করে, তখন এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত বাটাটাকে। তারপরে ভালো করে কষাতে থাকলাম। তবে খুব বেশিক্ষণ কষানো যাবে না, কারণ সর্ষে বেশি ভাজলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অল্প একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1.5 চামচ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপরে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিলাম মিক্সার জারটাকে অল্প একটু জল দিয়ে ধুয়ে সেই অংশটাকে। তারপরে মিক্সার ধোয়া যে জলটা ছিল সেটা খুব ভালো করে মিশিয়ে নিলাম এই সর্ষে আর পোস্তর মধ্যে। আর বাদবাকি যে জলটুকু ছিল, যখন ঝোলটা ফুটে উঠলো সেই সময়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর দিয়ে দিলাম 1 চামচ মতো টমেটো সস। ঝোলটা যখন ফুটে উঠলো তখন এর মধ্যে দিয়ে দিলাম বড়ির অংশগুলোকে। তারপরে
আস্তে করে মাছগুলোকেও দিয়ে দিলাম এই ঝোলের মধ্যে। এরপর ঝোলটাকে ফুটতে দিলাম মিনিট 5। কিন্তু ঝোলটাকে কিন্তু কোনো ঢাকা দিলাম না। মিনিট 5 থেকে 7 ফোটার পরেই আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে এই মাছের ঝালের স্বাদটা অনেক বেশি ভালো লাগে, তবে আপনারা যদি ধনেপাতা পছন্দ না করেন সেটা নাও দিতে পারেন। এরপর ভালো করে ধনেপাতাগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকবারের মতো প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করে দিতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। দেখুন এখন কিন্তু আমার এই পুঁটি মাছের ঝাল সম্পূর্ণ তৈরি। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম আর সবশেষে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। এই মাছের ঝাল তৈরি করার সময় একটা কথা মনে রাখতে হবে যে ঝালটা খুব বেশি কিন্তু ঘন করা যাবে না, সেক্ষেত্রে ঝোলটা একদমই কিন্তু শুকিয়ে যাবে। অতএব মাঝারি মাপের ধরনের করে এটা রাখতে হবে। আর যেহেতু বড়ি আর সর্ষে পোস্ত বাটা আছে, সেই জন্য যদি শুকিয়ে যায় মনে হচ্ছে সেক্ষেত্রে আপনারা অল্প একটু জল গরম করে এর সাথে মিশিয়ে নিতে পারেন। এরপর আমি আস্তে আস্তে মাছগুলো পরিবেশন করলাম একটা প্লেটের মধ্যে। দেখুন মাছগুলো যেমন গোটা রয়েছে, বড়িগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি, সুন্দর রয়েছে। এইরকম ভাবে আপনারা যদি পুঁটি মাছের ঝাল বানিয়ে নেন তাহলে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ করে ফেলতে পারবেন। এবং এইভাবে যদি করেন রান্নাটা তাহলে মুখের স্বাদও কিন্তু আপনাদের বদলে যাবে। মাছের ঝাল পরিবেশন করার পরে আমি কিন্তু এবার উপর থেকে ছড়িয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি আর 2 চামচ মতো কাঁচা সর্ষের তেল। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।